আমাদের বিউপির ছাত্র মুগ্ধ 18 তারিখে উত্তরায় মারা যান। আমাদের এমআইএসটি ছাত্র জামিন 18 তারিখে সাভারে মারা যান। আমরা সহ্য করতে পারি না। সেই বিউপি এবং সেই এমআইএসটির ছেলেরা 18 তারিখে রাস্তায় নেমে যায় এবং তাদেরকে তাড়া করে ছাত্রলীগ মিরপুর ডিউটিতে ঢুকে পড়ে পুলিশ সহ, এবং এখানে তারা মিস্টেকটা করে, সেখানেই তাদের কপালটা পড়ে যায়। সেদিন থেকেই মিরপুর ডিউটি অফিসাররা সরাসরি নামে, কারণ আমরা সামরিক বাহিনী, আমরা মিছিল করতে পারি না, আমরা স্লোগান দিতে পারি না, আমাদের ওই দিনে লজ্জা ভেঙে যায়। এবং আমরা সেদিন 18 তারিখ মিরপুর ডিউটির সামনে আমাদের সন্তানের আমাদের সামনে গাড়ি ঘোড়ায় আমরা না করি নাই, কারণ দ্যাট ওয়াজ রিকোয়ার্ড ফর দ্য মুভমেন্ট। এবং এই কর্নেল নরজ একটা ভিডিও আছে, আপনাকে দেখবেন, উনি তখন ছেলেদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওখানে বসে ম্যানেজমেন্ট করছিলেন। ওখানে অন্য যারা স্বৈরাচারের দোসর তাদের বিরুদ্ধে ঝগড়া করছিলেন, সেগুলো ভিডিওর মধ্যে আছে। 18 তারিখের পর 19 তারিখে পুলিশ রেড দেয় মিরপুর ডিউটিতে। আমরা চালাকি করে সমস্ত গেট বন্ধ করে তারপর পুলিশকে ব্লক করে দিই। ব্লক করে দিয়ে সেই স্বৈরাচারের লোক দিয়েই পুলিশকে অপদস্থ করি, কারণ পুলিশ অনুমতি ছাড়া ডিউটিতে ঢুকতে পারে না। সেই আইন কানুনের ব্যাচ দেখিয়ে আমরা তখন দেওয়ার পরে পুলিশের 8টা গাড়ি, একজন এডিশনাল ডিআইজি তিনি আবার জেলে আছেন, তারা মোবাইল চুরি কেস মানে তদন্ত করার নাম দিয়ে ঢুকছিল এবং তারা ধরা খেয়ে যায়। 19 তারিখের পর থেকে আমরা অ্যালার্ম সিস্টেম তৈরি করি যেন আমাদের ছেলে মেয়েদেরকে নিতে না পারে। আমাদের ছেলে মেয়ে বলতে অনেকগুলো মেস ছিল, ইউপি এবং এমআইএসটি মেস ছাত্ররা থাকতো, তাদেরকে আর নিতে পারে নাই। বসুন্ধরা রেড হয়েছে, বিভিন্ন জায়গায় রেড হয়েছে, কিন্তু মিরপুর ডিউটি রেড হতে পারে নাই। আমরা প্রতি রাতে হসপিটালের বাসায় বসে তথাকথিত ষড়যন্ত্র করতাম। ষড়যন্ত্র মানে পরিকল্পনা করতাম কেমনি কি করা যায়। আমরা চেষ্টা করেছি একটা বক্তব্য দেওয়ার জন্য সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারের তরফ থেকে, যাতে করে জনগণ বুঝতে পারে যে সামরিক বাহিনী তোমাদের সাথে আছে। এখানে একটা টেকনিক্যাল কথা বলি, আমাদের অবসরপ্রাপ্ত অফিসার মিরপুর ডিউটিতে প্রায় 2,500 মতো থাকেন। আমাদের পুরো অবসরপ্রাপ্ত কমিউনিটি হচ্ছে প্রায় 5-6,000, এর মধ্যে প্রায় 500 থেকে 800 সন্তান সামরিক বাহিনীতে চাকরি করে। আমরা তাদের কাছে জানতাম, ওরা বলতো বাবা তোমরা আগাও, আমরা আছি। সেই 5 তারিখে মার্চ করতে যখন রওনা করবো সকালবেলা, তখন 11টার সময় আমাদের মার্চ স্টার্ট টাইম। আপনারা অনেকেই জানেন না, খালি শোনেন উত্তরা। আপনারা জানেন না যে মিরপুর থেকে বিশাল একটা মিছিল এসে যখন স্টাফ রোড দিয়ে নামলো, উত্তরের সাথে মিলিয়ে গেল, তখন মিরপুরের ডিউটি আমাদের আমরা স্বাতন্ত্র্য হারাই। সকালবেলা রওনা করার সময় কর্নেল নওরোজ ছিলেন, হাসান মামুনুরও ছিলেন। আমরা ভয় পাচ্ছিলাম যে কি আমরা একাই নামছি নাকি অন্য জায়গা থেকে নামছে, কারণ একা নামলে তো হঠাৎ করে সামনে করতে হবে। সেই সকাল 9টার দিকে এই লেফটেন্যান্ট ওর ইউনিফর্ম পরা ছবি দেখে আমরা শিহরিত হই যে ছেলেরা যদি ইউনিফর্ম পরে ডাইরেক্ট কথা বলতে পারে তাহলে আমরা কি। আমরা তখন মার্চ শুরু করি 11টায়। সেই মার্চ শুরু মেজর সাহেব ছিল ইউজিএস গেটে, ওরা আটকে দিয়েছে, বলছে স্যার যেতে পারবেন না, 5টা অফিসার। আমরা বলে কেন, বলে যাওয়া যাবে না, আমাদের আপনার নিরাপত্তার জন্য। কিন্তু আলটিমেটলি ওরা ছাড়তে বাধ্য হয়েছে, আমাদের ছেলেরা পায়ে উঠে গেছে। আমাদের দেখে পল্লবী থানা পুলিশ হঠাৎ করে পথ ছেড়ে দিয়েছে, এত লোক নামছে। এই যে জিনিসগুলো হলো, এগুলো হলো কমিটমেন্ট ফর দি চিলড্রেন। এটা কিন্তু আমরা আমাদের নিজের জন্য করি নাই। আমরা দেখছি একটা বড় ছেলে মারা যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে, মেয়েরা মারা যাচ্ছে, এটা মানা যায় না। এভাবেই শুধুমাত্র আওয়ামী লীগ এবং ভারতীয় দোসর ছাড়া পুরো দেশ 18 কোটি মানুষের প্রায় 17 কোটি প্লাস এই যুদ্ধ করেছে এবং যুদ্ধ বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু আমাদের বিজয়ের প্রবলেমটা হয়েছে কি, আমি অ্যানালাইজ করি 4 তারিখ রাতে জেনারেল ফজলে আকবরকে জেনারেল ওয়াকার ফোন করছেন যে স্যার আপনি আমার বাসায় আসবেন কালকে সকালে। জেনারেল ফজলে আকবর সকাল 10টায় বাসায় গেছেন। ওরা জানতেন যে হাসিনা পড়ে যাবে। ওরা হাসিনা পড়ে যাওয়ার বিষয়গুলো আস্তে আস্তে জিনিসটা কিভাবে স্থগিত হয়েছে আমি মনে করি এটা ইন্ডিয়ান পরিকল্পনা। তারা যখন দেখছে হাসিনাকে রাখা যাবে না, তারা তখন প্রত্যাহার অপারেশন করছে, হাউ টু টেক ব্যাক হাসিনা, কিভাবে উদ্ধার করাতে হবে। এবং এমন ভাবে করছে, সেনাপ্রধানকে দিয়ে, জেনারেল আকবরকে দিয়ে, বিএনপির মাধ্যমে আস্তে আস্তে স্লো ডাউন করছে, যাতে করে ক্র্যাকডাউন না হয়, যেটা দরকার ছিল। বিপ্লবের শেষ পর্যন্ত ক্র্যাকডাউন নতুন করে আমরা তৈরি হবো। আমরা কেন ত্রিপুরার মধ্যে থাকবো? পুলিশের মধ্যে 20% রিফর্ম হয়েছে দেখে আজকে আমরা মেজর সাদেকের মতো লোকের ষড়যন্ত্র ধরতে পারি। আর্মি তো বের করে না যে মেজর সাদেক ট্রেনিং করাচ্ছে, পুলিশ বের করছে। সামান্য রিফর্মে পুলিশ চেঞ্জ হয়ে গেছে। পুলিশ চেঞ্জ হওয়ার পরে দেখে অনেক জায়গায় অনেক কিছু বাধা দিচ্ছে, কিন্তু আমরা আর্মিতে রিফর্ম হয় নাই। কেন হয় নাই? বিকজ আমরা একটা সংঘবদ্ধভাবে আর্মি নিজেদেরকে ধরে রাখছে। আমি জানি কেউ মাইন্ড করবেন, এখানে ডিজে ভাই থাকতে পারে, এসে লাগতে পারে। প্লিজ টেল মাই নেম। বলেন স্যার। হ্যাঁ, এবং সামনাসামনি মাইন্ড করে কিছু নাই। সামনাসামনি আমি বলতে পারি যে এই প্রত্যাহার অপারেশন যে আকবর স্যার ভুল করছে, উনি নন টেকনিক্যাল মানুষ, পলিটিশিয়ান ভুল করছে, কিন্তু বুঝতে পারে নাই যে তারপর সরকার কখন করতে হবে। আস্তে আস্তে স্লো ডাউন করে এমন ভাবে করছে, সেই সরকারের কারণে আমরা সংস্কার তো দূরের কথা, সংস্কার ব্যাক গিয়ার লাগছে, সংস্কার তো হয়ই নাই, সংস্কারকে বাধা দেওয়া হয়েছে, এবং এই কারণে আজকে আমরা কোনো ফল পাই না।